চোখে মুখে উল্লাস ও ঘরে ফেরার আনন্দ। 15 মাস পর সাধারণ মানুষ ও হামাস যোদ্ধাদের পদচারণায় মুখর প্যালেস্টাইন স্কয়ার। 4 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর এমন দৃশ্যের অবতারণা হয়। তাদের দেখে বোঝার উপায় নেই এতদিন বন্দী ছিলেন। সম্মানের সঙ্গে করা হয় হস্তান্তর। জিম্মিদের মুক্তি দেখে তেল আবিব স্কয়ারে আনন্দের অশ্রু ঝরান ইসরায়েলিরা। গাজার স্থানীয় সময় শনিবার দ্বিতীয় দফায় 4 জিম্মিকে মুক্তি দিতে প্যালেস্টাইন স্কয়ারে জড়ো হন হামাস যোদ্ধারা। এদিন সকাল থেকেই গাড়িবহরে হাতে অস্ত্র নিয়ে সেখানে পৌঁছায় তারা। পৌঁছে নিজেদের শক্তি প্রদর্শন করতে থাকে আল কাশেম ব্রিগেডসের সদস্যরা। তাদের স্বাগত জানান ফিলিস্তিনিরা। সেখানে মুহূর্তেই উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। চুক্তি মেনে ইসরায়েলি সেনাবাহিনীর 4 নারী জিম্মিকে গাজার সময় 11:30টায় ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটির কাছে হস্তান্তর করা হয়। এর আগে মঞ্চে উঠেই চুক্তিতে সই করে তারা। মুক্তিপ্রাপ্তরা হলেন কারিনা আরিয়েফ, লিরি আলবাক, নামা লেভি এবং গাই গিলবোয়া দালাল। সংস্থাটি ইসরায়েলি বাহিনীর কাছে মুক্তিপ্রাপ্তদের পৌঁছে দেয়। এর পরপরই ইসরায়েলি সীমান্তে আগে থেকে প্রস্তুত রাখা হেলিকপ্টারে করে তাদের প্রাথমিক চেকআপের জন্য রিম ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। এর পরপরই ভর্তি করা হয় হাসপাতালে। এদিন ইসরায়েলি সীমান্তের সকাল থেকেই জিম্মিদের পরিবারের সদস্যদের পাশাপাশি জড়ো হন হাজারো ইসরায়েলি। এদিকে চুক্তির শর্ত মেনে ইসরায়েলের কারাগারে আটকে থাকা 200 ফিলিস্তিনি বন্দির মুক্তি মিলছে, যাদের মধ্যে 120 জন আজীবন সাজাপ্রাপ্ত ও 80 জন দীর্ঘদিন সাজাপ্রাপ্ত বন্দী। এক নারী সেনার জন্য মুক্তি পাবে 50 ফিলিস্তিনি। গণমাধ্যমের তথ্য বলছে, শর্ত অনুযায়ী যুদ্ধবিরতির 16 দিনের মধ্যে চুক্তির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনায় বসবে ইসরায়েল ও হামাস। এরই মধ্যে আলোচনায় অংশ নিতে মিশরের কায়রোতে পৌঁছেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা সংস্থা মোসাদ ও শিন বেটের প্রতিনিধিরা। দ্বিতীয় ধাপের আলোচনায় গুরুত্ব পাবে আরও জিম্মি বিনিময় এবং আহত ফিলিস্তিনিদের যাতায়াতের সুবিধার্থে রাফা ফিলিস্তিন সীমান্ত খুলে দেওয়ার বিষয়টি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।